আচ্ছা, আমরা বাড়িতে যেভাবে কথা বলি সেভাবে কি বাইরে কারোর সাথে বলি? বাড়িতে যেভাবে আমরা আড্ডা মারি, মজা করি, সেভাবে যদি বাইরে কারোর সাথে কথা বলি, কি যে হবে কে জানে? আবার একইভাবে বাড়িতে যে জামাকাপড়গুলো পরি সেগুলো কি রাস্তায় পরে বেরোই? বেরোই না। তাহলে বাড়িতে যে কমফোর্ট জোনটা আমরা পাই, সেটা আমরা বাইরে পাই না। তাই তো? কিন্তু ভেবে দেখো, যার বাড়িতেও এই কমফোর্ট জোনটা নেই, তাহলে সে কি করবে? তার কি পরিস্থিতি হতে পারে? আমার মনে হয় জানো তো, এরকম কিন্তু অনেক আছে যাদের বাড়িতে গিয়ে আহ, বসে আলোচনা করার বা কথা বলার মতো পরিস্থিতি থাকে না। বাড়িতে সেই কমফোর্ট জোনটা থাকে না। কার বেশ একটা কথা একবার দেখেছিলাম যে বাড়িতে বাড়ি হচ্ছে সর্বোচ্চ জেলখানা, যদি আপনার সেই কমফোর্ট জোন, সেই মন মানসিকতার মানুষ আপনার সঙ্গে না থাকে। জানেন তো, আমরা তো সবচেয়ে বেশি টাইম, আমরা যতই মনে করি বাড়িতে, আমরা সবচেয়ে বেশি টাইম আমরা একসাথে এক সময় থেকে কাটাই, তাই না? আমরা ধরো 6-7 ঘন্টা অন্তত প্রত্যেকেই আমরা বাড়িতে থাকি, ধরতে গেলে মিনিমাম। তো বাড়ির যে জিনিসটা, সেটা আপনার উপর সবচেয়ে বেশি এফেক্ট পড়ে। আপনি দেখবেন অনেক মানুষ আছে বাইরে গেলে ভালো থাকে। তো আমি তাদেরকে সাজেস্ট করব একটা জিনিস। দেখো, প্রথম কথা, এই যে মানসিক চাপ বাড়ির, এটা থেকে বেরোনোর একটা সহজ উপায় হচ্ছে যদি তুমি মেডিটেশন করো। মানসিক স্থিরতা তোমাকে অনেকটা এটা থেকে বেরোতে হেল্প করবে। এর সাথে সাথে আরও অনেক কিছু করা যায়। কারোর হয়তো দেখা যায় কি, আমি বলি যেটা হয়তো অনেকে হয়তো বিশ্বাস করবে না আমার কথাটা, তবুও আমি বলছি। অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়িতে বাস্তু দোষ থাকে, বাস্তুর সমস্যা থাকে, হ্যাঁ? ওগুলো একটুখানি তোমরা দেখিয়ে নিও। ওগুলোর জন্য না অনেক সময় দেখা যায় যে বাড়িতে সবই আছে, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু মানসিক শান্তি দেখা যায় যে পাওয়া যাচ্ছে না। বা আরও অনেক রকমের সমস্যা হয়। মানে আমি শুধু মানসিক শান্তির কথাটা বলছি ঠিকই, কিন্তু মানসিক শান্তিটা পাওয়ার জন্য আরও যত কিছু দরকার সেগুলো নিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। ঠিক আছে, আমি তোমাদেরকে এগুলো তো অত ভেঙে আমি তোমাদেরকে এখন বোঝাতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে পারলে যদি কোনো তোমাদের মনে হয় যে এরকম কোনো সমস্যা তুমি ফেস করছো, তাহলে সেক্ষেত্রে একটু কনসাল্ট করিয়ে নিও। আর পারলে নিজেও একটু মেডিটেশন, যোগা এগুলোর মধ্যে থাকো। নিজের মাথাটা ঠান্ডা থাকলে না আলটিমেটলি অনেকটা সিচুয়েশন ঠিক করা যায়, বা তুমি একটা সিদ্ধান্তও নিতে পারবে। মেনলি কি জানো তো, নিজের একটা ঠিক সিদ্ধান্ত নেওয়া, ওটাও ভীষণ জরুরি। সেই জায়গাটা তৈরি হবে। আর বাইরের লোককে বলবে, বাইরের লোক না হঠাৎ করে দেখা যায় কি যে দেখুন, আমি বলছি মানে এরকমভাবে ভাবুন যে ধরুন আপনি আপনার সমস্যাটা বাইরের কাউকে বললেনও, কিন্তু সবাই তো আপনার সমস্যাটাকে আপনার মতো করে বোঝার চেষ্টা করবে না। কেউ কেউ না কিছু কিছু কথার মধ্যে এমন একটা কথা বলে দেয় যে সেই কথাটা আপনার মনে লেগে যাবে। হয়তো সে অত ভেবেও বলেনি, কিন্তু আপনার মনে লেগে যাবে। কিন্তু তখন মানে কি বলবো, এটা থেকে বেরোনো খুবই কষ্টকর। মানে মানসিক, তখন তাকে আর অন্য কিছু বলতে ইচ্ছাই করে না। সেই জন্য আমার মনে হয় যে অন্য কাউকে বলা, সেটা আপনার যদি সেরকম পার্সোনাল কোনো ফ্রেন্ড থাকে আপনি বলতেই পারেন, অবশ্যই বলতে পারেন। কিন্তু আমার খুব মনে হয় যে নিজের ব্যাপারটা নিজের মধ্যে থেকেও সলভ করা, নিজের মানসিকভাবে সেই স্টেবিলিটিটা আনা ভীষণ জরুরি। ঠিক আছে, আরেকটা জিনিস আমার মনে হয় কি, অ্যাকসেপ্ট করতে শিখতে হবে আমাদের সবাইকে। যেটাই হচ্ছে, যাই হচ্ছে বাস্তব, সেটা আমাদেরকে মেনে নেওয়া যে যেটা হচ্ছে, এটা ভীষণ জরুরি আজকের যুগে। কারণ কি জানেন তো, আমি বলছি, দেখা যায় কি খুব কাছের দুটো মানুষও একটা সময় পরে তাদের কিছু কিছু সিদ্ধান্ত দুজনের দুরকম হয়ে যায়, এবং সেটা নিয়ে সমস্যা তৈরি হয়ে যায় পরে। এবার আমি যেটা বলতে চাইছি, দেখুন, এরকমভাবে মানিয়ে নেওয়া খুব কঠিন ব্যাপার। সেজন্য হয় কি, দুজনাই যদি দুরকম হয়ে যান, তাহলে সেক্ষেত্রে হয় আপনারা কাউন্সিলিং করান, বা আমি বলেই ফেলছি একটা জিনিস, আমিও দেখলাম অনেক ক্ষেত্রেই যে আমরা মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে কাউন্সিলিং করাতে গিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে, যে ব্যাপারটা এরকম যে
একজন দেখাতে চায় যে তার কোনো দোষই নেই, সেটা ওয়াইফও হতে পারে, হাজবেন্ডও হতে পারে। মানে সে দেখাতে চায়, দেখুন তো এরকম হচ্ছে, এরকম করে, তা কি বলবো। দেখুন একটা কথা বলি, যখন এক হাতে তো তালি বাজে না, যদি কোনো সমস্যা হয়ে থাকে তার দোষ কিন্তু আপনাদের দুজনেরই। আরেকটা কথা বলি যে দেখুন, কেউই কিন্তু আপনাকে হয়তো একবার দুবারের বেশি বলবে না, কেউ আপনাকে বোঝাবেও না। এবার আপনাকে নিজে থেকেও একটু বুঝতে হবে যে কি ভালো কি খারাপ। মানে আরেকটা কি, অনেকের মধ্যে দেখি কারোর কথা না শোনার একটা টেন্ডেন্সি থাকে, যে সামনের জন হয়তো বারণ করছে, হয়তো তার মাই বারণ করছে বা তার কোনো ফ্রেন্ড বারণ করছে, সে মানে কোনোভাবেই সে কথাগুলো শোনার মতো কন্ডিশনে থাকে না, সে শুনবেই না। কিছু কিছু মানুষ থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায়, যে সে নিজে যে সিদ্ধান্তটা নেয় সেটাই করার চেষ্টা করে। তো ছেলেরাও আছে শুনতে চায় না, ব্যাপারটা এরকমই, যে একটুখানি দুজনাই দুজনের কথাটা একটু শুনিয়ে বুঝে চলার চেষ্টা করুন। আপনার ফ্যামিলির দিক থেকে আপনার ব্যাপারটাও যেমন তাকে বুঝতে হবে, তার দিকটাও আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আমার মানে এর থেকে ভেঙে আমি আর কি বলবো। মেডিটেশন করুন, সাইকিয়াট্রিস্টের কাছে প্রয়োজন হলে যান, কাউন্সেলিং করান। আরও যদি মনে হয় যে আরও অন্যান্য কিছু বাস্তুদোষ আছে বাড়িতে, সেগুলো ঠিক করান। কেমন? এগুলো সব অ্যাডজাস্ট করিয়ে মানে যখন কোনো কিছুতে ভাঙন ধরে না, তখন সেটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তাই ভাঙন ধরছে এটা বুঝতে পারলেই সেখানেই আপনি ব্যবস্থা নেওয়া শুরু করুন। কেমন? এটা আমার তরফ থেকে আপনাদের অনুরোধ। কারণ অনেক কেসই এমন দেখি এখনকার দিনে যে ভীষণ চরম বাড়াবাড়ি হয়ে গেছে, যেখান থেকে আর ফেরত আসা সম্ভব নয়। তাই আমার এটা মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন। যাক, ভালো থাকুন আপনারা, সুখে থাকুন।